গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সকাল সকাল একটু আমাদের বাড়ির পেছন দিকে চলে আসলাম, আর এখানে কিছু গাছ লাগানো আছে। বেগুন গাছগুলো তো প্রচুর বড় হয়েছে, তোমাদের আগেই দেখিয়েছিলাম। আজকে গাছটাতে কতগুলো ফুল ফুটেছে, আর ভাবছি আজ এই ফুলগুলো তুলবো, তুলে পুজো দেবো। এখন তুলতে পারছি না, কেন এক হাতে ক্যামেরা ধরে আছি, আর ফুল ওই জন্য তোলা যাবে না, পরে এসে তুলবো আছে কাজের জন্য। এই যে দেখো, মুখটা দেখাও। এই বলে তো চলো ঘরের দিকে যাই। ঘরে সব ছড়ানো ছিটানো রয়েছে, এখনো কোনো কাজ হয়নি। এবার শুরু করবো, চলো তোমাদের দেখার ঘরের কি অবস্থা হয়ে আছে। আর বৃষ্টি হয়েছে, সব ভেজা, ছাদে মেলতে পারিনি সব। এই দেখো, ঘরে সব জামা কাপড় ঝুলছে, মেলার জায়গা নেই, আর কি করব। কোনো জায়গা বাদ নেই, দেখো পুরো ঘর জুড়ে সব। আর বিছানা এখনো তুলিনি, এবার তুলবো আস্তে আস্তে। সব দেখো এলোমেলো হয়ে আছে। আর কালকে কি কি বাজার এনেছে, এই দেখো, সার্ফের প্যাকেট, তেল, রুটি, হলুদের প্যাকেট, বাসন মাজা না তোমার লাগবে সাবান, সাবান ছোবড়ায় ছোবড়ায় দেখো নিচে পড়ে আছে, এগুলো নিয়ে এসছে। তাহলে চলো আবার পরে আসছি। দেখো বিছনা গুছিয়ে নিলাম, এই যে সব গোছানো হয়ে গেছে, সোফা টোফা। আর জামা কাপড় যা সব ঘরে মেলা ছিল সব তুলে নিয়েছি। এগুলো এখন ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। শুকিয়েই গেছে, তবুও একটু রোদ্দুর লাগিয়ে নেবো। ছাদে নিয়ে গিয়ে ভালো করে মেলে একটু শুকিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। একদম শুকনো জামা কাপড়, এই দেখো ভেজা নেই, তবু স্যাঁত স্যাঁত করছে মনে হচ্ছে, যেহেতু রোদ্দুরটা পাইনি। চলো ছাদে যাই। ছাদে এসেছি জামা কাপড় মেলতে, রোদটা ভালো করে লাগেনি, তাই এক এক করে সব জামা কাপড় মেলে দিচ্ছি। আকাশের দিকে তাকিয়ে দেখুন, মেঘগুলো কেমন উড়ে উড়ে যাচ্ছে, আর তার মাঝেই বেশ সুন্দর রোদ উঠেছে। তবে এখনকার আবহাওয়ার তো কোনো ঠিক নেই, এই রোদ তো একটু পরেই আবার বৃষ্টি। ছাদের টবের গাছগুলোর দিকেও একটু তাকান, পুরোটা সবুজে ভরে গেছে। গাছ লাগাতে আমার বরাবরই খুব ভালো লাগে। বেশিরভাগ সময় সবজি গাছ লাগাই, যাতে নিজের হাতে লাগানো গাছ থেকে ঘরের টুকটাক সবজি পাওয়া যায়। কিন্তু এবার আর সেভাবে গাছ লাগানো হয়ে ওঠেনি। তবে এই কয়েকদিনের বৃষ্টির জলে টবগুলো আগাছায় ভরে গেছে। আগাছা হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, পুরো টবগুলো যেন সবুজে ভরে উঠেছে। জীবনের সবকিছু আমাদের মনের মতো হয় না, কিন্তু প্রকৃতি কখনো কখনো নিজের মতো করে এমন কিছু সুন্দর মুহূর্ত উপহার দেয়, যেগুলো দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। দেখো বন্ধুরা, জামা কাপড় সব মেলে দিলাম, একটা দড়িতে ধরেনি, তার জন্য এই পাশেও দড়িতেও দিয়ে দিলাম কিছুটা জামা কাপড়। আর জলটা দেখে যায় একেবারে। এই দেখো, আর আমাদের বাড়ির চারিপাশটা দেখো, সকালবেলা কাকগুলো ডাকছে আর হাওয়া হচ্ছে। দেখো নারকেল গাছের পাতাগুলো নড়ছে, কি ভালো লাগে। হ্যাঁ বাসন আছে, ও কি সুন্দর হাওয়া, দারুণ লাগছে। আকাশটা দেখো, সকালের আকাশটা খুব সুন্দর লাগছে। ছাদ থেকে আর নিচে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, ঘরের কাজ তো করতে হবে। চলো ঘরের দিকে যাওয়া যাক। আর এই দেখো নয়নতারা ফুলগুলো ফুটেছে, দুটো কালারের ফুল আছে, একটা পিঙ্ক কালার আর একটা হোয়াইট। দেখো এই হোয়াইট গুলো এত ভালো লাগে দেখতে, দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। দেখো, আর দেখো আগাছাতে পুরো ভর্তি হয়ে গেছে টবগুলো। থাক, ওরাই থাক, চলো নিচে যাই, টাটা। আবার পরে জামা কাপড় মেলে চলে আসলাম, এখানে রান্নাও বসে গেছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আকাশ অন্ধকার করে এসছে, রানী এসছে, রানী চলো চা ঢেলে নি। দেখো গরম বাটি হাত দিয়েই ধরে ছেঁকছে, মনে পুড়বে, হাত পাত পুড়ে মরবে। দিয়ে রয়েছে সারাশি, রয়েছে সারাশি দিয়ে ধরো, তা না। গরম দেখো, পুরো গরম বাটি দেখছো, ওই তোমরা কাপ থেকে ধোয়া উঠছে, ওই গরম বাটিটা হাত দিয়ে ধরেছে। উনি চাতে একটু চিনি বেশি খায়, আমি আবার একটু কম খাই, তাই বলছিলাম তুমি আর একটু চিনি নিয়ে নাও কাপের মধ্যে। কেন বলে আমাদের চা নাকি মিষ্টি হয় না, যেহেতু আমরা চিনি কম খাই, আমাদের আবার একটু চিনি দিলে আমি তো খেতেই পারি না, মনে হয় শরবত খাচ্ছি। যাই হোক,
চাটা খাবো কি, আমার এদিকে রান্না করতে হবে। আমাদের বাড়িতে আবার খুব তাড়াতাড়ি সকাল 10:30 বাজতে বাজতে দুপুরের খাবার খায়। যার জন্য চাটা আমি নিয়েছিলাম ঠিকই, কিন্তু খেতে পারিনি, ঠান্ডা হয়ে গেছে। পরে আবার গরম করে খেয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, চাটা আমার পাশেই পড়ে আছে। আমি মাছ রান্না করব, ইলিশ মাছ। তার জন্যে আলু কেটে নিচ্ছি, আর বেগুনটা আগেই কেটে নিয়েছি আলু আর বেগুন দিয়ে। দেখো আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটাকে ভাজিনি, হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, কাঁচাই দিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাতেও গেছিলাম, কিন্তু ক্যামেরাটা যে আমি অন করিনি সেটা আর খেয়াল করিনি। যাই হোক, দেখাতে পারিনি। তোমরা যদি না খাও এরকম ভাবে কোনোদিন, একবার অন্তত করে খেও। ইলিশ মাছ কাঁচা দিয়ে দেখো তরকারিতে, দারুণ সুন্দর লাগে কিন্তু খেতে। ভাজার থেকে আমার মনে হয় কাঁচা মাছটা দিলে বেশি ভালো লাগে। আর আমি এখনো ফোড়ন দিইনি, ফোড়নটা পরে দেব। মাছটা সবে দিয়েছি, মাছটা একটু সিদ্ধ হলে তারপর নামিয়ে ফোড়ন দেব, কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেবো না আমি এর মধ্যে। এতেই ঝোলটা খুব ভালো লাগে খেতে। আর পরে ফোড়নটা দিলে আমার মনে হয় তরকারির টেস্টটা আরো বেশি হয়। আর ওদিকে আরেকটা কড়াইতে দেখতেই পাচ্ছ, ওখানে মাছের তেল কাটা ছিল, সেগুলো বসিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি করবো, ওটা শ্বশুরমশাই খেতে চেয়েছে পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য পুঁই শাকটা আমার এখনো কাটা হয়নি। মাছের তেলটা বসিয়ে দিয়েছি, ওটা ভাজা হতে হতে আমি পুঁই শাকটা কেটে নেবো। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা যারা ইলিশ মাছ সবসময় ভেজে রান্না করে খাও, তারা একবার এভাবে কাঁচা ইলিশ করে দেখো, দারুণ লাগে খেতে। সত্যি বলছি তোমাদের, খুব সুন্দর টেস্ট লাগে। যদিও সবার মুখের স্বাদ একরকম নয়, তবে আমি আশা করি এটা খারাপ লাগবে না, ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি কাঁচকলা দিয়ে, গাঁটি কচু দিয়ে, সবকিছু দিয়ে আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি। আর এদিকে তোমাদের একটু আগেই বললাম, আমাদের সকাল সকাল ভাত খায়। দেখো ইলিশ মাছের ঝোল এখনো বসানো, আমি নামাইনি, নামিয়ে দেবো, ফোড়ন দিয়ে দিয়েছি। কিন্তু আমার কর্তার ভাত দিচ্ছি, কর্তা ভাত খাবে। আর আমার কর্তা পুঁই শাক খায় না, তার জন্য পুঁই শাকটা একটু দেরি করেই বসাচ্ছি। মাছের তেলটা বসিয়ে দিয়েছিলাম, ভাত দিয়ে আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি। চলো পুঁই শাকটা কেটে তারপরে, মাছের তেলটা হচ্ছে ততক্ষণে, এই দেখো মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছিল, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। আর মাছের তেলটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে মাছের তেলটা দিয়েছিলাম। তারপর হলুদ, নুন আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, নাহলে তেলের একটা বাজে গন্ধ থাকে। আর তারপরে পুঁই শাকটা কেটে মধ্যে দিয়েছিলাম। পুঁই শাকের মধ্যে একটু আলু, গাঁটি কচু, কুমড়ো, বেগুন, যা ছিল সবজি তাই দিয়ে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। আমি এর মধ্যে কোনো জল ইউজ করবো না, কেন জল দিলে টেস্টটা না খারাপ হয়ে যায়। আর জল না দিয়ে ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে কমিয়ে করলে আমার মনে হয় তাতে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।